সাইফুর রহমান, আপনাকে নিয়ে আমি কথা বলবো এটা আমি স্বপ্নেও ভাবি নাই, বুঝছেন? তো জাহিলি যুগের রাজা বাদশারা তারা চাইতো যে আমি যখন চেয়ারে বসবো বা আমি যখন আমার রাজপ্রাসাদে যাব, তখন আমার প্রজারা তারা আমাকে দাঁড়িয়ে সম্মান করবে, প্রজারা আমার সামনে সেজদায় নত হবে। এই সমস্ত জাহিলি যুগের জাহিলিপনা থেকে মুক্তি হয়েছে আমাদের ইসলাম ধর্ম। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন যেই ব্যক্তি যেভাবে থাকবে সেই জায়গায় যদি অন্য কোনো সম্মানিত ব্যক্তিও আসে, বসা ব্যক্তিরা তারা দাঁড়াতে হবে না। এবং আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তিনি যখন সাহাবীদের সামনে আসতেন, সাহাবীরা যখন বসা থাকতেন তখন তারাও বসে থাকতো, তারাও দাঁড়িয়ে সম্মান করতো না। কারণ দাঁড়িয়ে যে সম্মান করলেই যে সে সম্মানিত হবে, বিষয়টা কিন্তু কেমন না। সাইফুর রহমান, আপনাকে নিয়ে আমি কথা বলবো এটা আমি স্বপ্নেও ভাবি নাই, বুঝছেন? তো কথা বলতে বাধ্য হয়েছি। আপনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা পিকচার দিয়ে পোস্ট করেছেন যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে দাঁড়িয়ে সম্মান করে নাই, এবং আলেম ছোট ছোট আলেম যারা তারাও বড় আলেমদেরকে নাকি সম্মান করে না। আর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাঁড়িয়ে সম্মান করলে কি এমন হতো ভাই? আবার বলতেন সম্মান দিলে সম্মান বাড়ে। আপনি কাউকে দাঁড়িয়ে সম্মান করলে যে সে সম্মানিত হবে, বিষয়টা কিন্তু এমন না। আর তিনি এমন একজন আলেম যিনি হাদিস শাস্ত্রের মধ্যে তিনি এক বিন্দু বেদাত, এক জাররা পরিমাণ তিনি বেদাত গ্রহণ করেন না। আজকে তো অলরেডি দেখছেন সবাই সম্মিলিত মুনাজাত করেছে ইফতারের আগে, তিনি কিন্তু মুনাজাতে সেভাবে অংশ নেয় নাই, কারণ তিনি বেদাতে কখনো ছাড় দেন না। আর যে ব্যক্তি দাঁড়িয়ে অন্য ব্যক্তিকে দাঁড়িয়ে সম্মান করে এবং অপর ব্যক্তি সে চায় যে আমাকে অন্যরা দাঁড়িয়ে সম্মান করুক, সে যেন তার ঠিকানা যেন জাহান্নামে করে নিল। আর